25-এর ফাইনাল ম্যাচ এখন নিশ্চিত হয়ে গেছে। এই মহারণে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ডের টিম। ভারত সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, আর নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে। তবে এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। দুবাইয়ের আবহাওয়া গত কয়েকদিন ধরেই খুবই খারাপ, আর বৃষ্টি যে কোনো মুহূর্তে ম্যাচের মজা নষ্ট করে দিতে পারে। আবহাওয়া পূর্বাভাস বলছে ফাইনালের দিন অর্থাৎ 9 মার্চ বৃষ্টিও হতে পারে। তাহলে প্রশ্ন হলো, যদি বৃষ্টির কারণে ম্যাচ না হয় তাহলে কে চ্যাম্পিয়ন হবে এবং টিম ইন্ডিয়া কোন প্লেইং 11 নিয়ে ফাইনালে নামবে? চলুন বিস্তারিত আলোচনা করি। তবে তার আগে ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলা অ্যাপের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের নিয়ম কি বলছে? প্রথমত, ফাইনাল 50 ওভারের ম্যাচ হলেও যদি বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় তাহলে অন্তত 20 ওভারের ম্যাচ করার চেষ্টা করবে আইসিসির নিয়ম অনুযায়ী 9 মার্চ ওই দিনই খেলা শেষ করার চেষ্টা করতে হবে। রিজার্ভ ডে অর্থাৎ 10ই মার্চকে রাখা হয়েছে। যদি 9 মার্চ 20 ওভারের ম্যাচ না হয় তাহলে 10ই মার্চ রিজার্ভ ডেতে ম্যাচ যাবে। সেই দিন পুরো 50 ওভারের ম্যাচ খেলার পরিকল্পনা থাকবে, কিন্তু বৃষ্টি হলে তখনও সংক্ষিপ্ত ম্যাচ হতে পারে। সুপার ওভারও থাকবে। 2019 বিশ্বকাপে সুপার ওভার নিয়ে বিতর্ক হয়েছিল, তবে এবার সেই সমস্যা নেই। যদি ভারত 250 রান করে এবং নিউজিল্যান্ডও 250 রান করে তাহলে ম্যাচ টাই হলে সুপার ওভার হবে। যদি সুপার ওভারও টাই হয় তাহলে একের পর এক সুপার ওভার চলবে যতক্ষণ না একজন বিজয়ী নির্ধারিত হচ্ছে। আর শেষ অবধি যৌথ চ্যাম্পিয়ন যদি 9 এবং 10ই মার্চ কোনোভাবে খেলা না হয় তাহলে ভারত ও নিউজিল্যান্ড দুটি দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। একই সঙ্গে দুই অধিনায়ক রোহিত শর্মা এবং মিচেল স্যাটনার আইসিসি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি তুলবেন। তো যাই হোক, এইসব কথা পাশে রেখে এখন সবথেকে বড় প্রশ্ন হলো ভারতের প্লেইং 11 কেমন হবে? গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা কি নতুন কোনো কৌশল নেবেন নাকি পুরনো দলই রাখবেন? আসুন দেখে নিই সম্ভাব্য প্লেইং একাদশ। ভারতের প্রথমেই ওপেনিং এ থাকবেন রোহিত শর্মা এবং শুভমান গিল। ভারতীয় দলের হয়ে ইনিংস ওপেন করবেন অধিনায়ক রোহিত শর্মা এবং সহ অধিনায়ক শুভমান গিল। এরপর 3 নম্বরে থাকবেন বিরাট কোহলি। চেস মাস্টার বিরাট কোহলি এই চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম সেরা ব্যাটসম্যান, তাই তিনি 3 নম্বরেই থাকবেন। 4 নম্বরে থাকবেন শ্রেয়াস আইয়ার পুরো এই টুর্নামেন্টে অসাধারণ ব্যাটিং করেছেন এবং 4 নম্বরে তার জায়গা একেবারে নিশ্চিত। 5 নম্বরে থাকবেন কেএল রাহুল। অস্ট্রেলিয়া বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলা কেএল রাহুল 5 নম্বরে ব্যাট করতে আসবেন। 6 নম্বরে থাকবেন হার্দিক পান্ডিয়া নতুবা হর্ষিত রানা। হার্দিক পান্ডিয়ার ফর্ম নিয়ে কোনো সন্দেহ নেই, তবে তার ইনজুরি ভারতীয় দলের চিন্তার বিষয়। যদি তিনি খেলতে না পারেন তখনই একমাত্র হর্ষিত রানা তার বিকল্প হতে পারেন। 7 নম্বরে থাকবেন আকসার প্যাটেল অলরাউন্ডার পারফরমেন্স দিচ্ছেন এবং 7 নম্বরে তার জায়গা নিশ্চিত। দরকার হলে তাকে 4 নম্বরেও পাঠানো হতে পারে। 8 নম্বরে থাকবেন রবীন্দ্র জাদেজা ব্যাট এবং বল দুই বিভাগেই অবদান রাখছেন, তার একাদশে থাকা নিয়ে কোনো সন্দেহ নেই। 9 নম্বরে থাকবেন কুলদীপ যাদব। সেমিফাইনালে কুলদীপের পারফরমেন্স খুব একটা ভালো না হলেও তিনি বড় ম্যাচের পারফর্মার। নিউজিল্যান্ড দলে অনেক বাঁহাতি ব্যাটসম্যান থাকায় ওয়াশিংটন সুন্দরও একটি ভালো বিকল্প হতে পারেন, তবে আমি কুলদীপ যাদবের দিকেই যাব। 10 নম্বরে থাকবেন বরুণ চক্রবর্তী রহস্যময় স্পিনে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুটি দলই সমস্যায় পড়েছে, তাই ফাইনালে তিনি অবশ্যই থাকছেন। আর 11 নম্বরে থাকবেন মোহাম্মদ শামি। ভারতের পেস অ্যাটাকের নেতৃত্ব দেবেন তিনি। তো এটাই ভারতের সম্ভাব্য একাদশ। তবে হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদবের জায়গায় কিছু পরিবর্তন হলেও হতে পারে। আপনার মতে ভারতের একাদশ কেমন হওয়া উচিত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে করবেন লাইক, শেয়ার, কমেন্ট। কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।